প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, দেখেন আমার এখানে যে মাদাগুলা দেখতেছেন, এই মাদাগুলা হলো পেঁপে গাছের। এর আগে আমি লাগাইছি টপ লেডি, ওই যে ওই সাইডে আমাদের টপ লেডি পেঁপে চারা। আর এখন আমি যে মাদাগুলা করলাম এগুলা হলো, এগুলাতে লাগাবো আপনার রেক লেডি। তাই আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা যারা পেঁপে গাছ লাগাবেন কিংবা 40 দিন পরে আপনার পেঁপে গাছে ফুল আসবে, 1 মাস 10 দিন পরে, তাহলে আপনাদেরকে কি করতে হবে, এরকম একটা মাদা করতে হবে। মাদাগুলো কিন্তু উঁচকরি করতে হবে, মাদা করতে হবে আপনাকে উঁচকরিয়া, এবং কি 2 ফুট নাচের থেকে গর্ত করে আনতে হবে। আইনা এখানে উঁচকরা মাদা কইরা, মাদার ভিতরে আপনাকে আমি এখানে কালো সার, আমি আমার হিসাবে বলতেছি, আমি কোনো কৃষি অফিসারের হিসাবে বলতেছি না আপনাদেরকে। আমি যেভাবে গত বছর ফলন পাইছি সেই হিসাবে আমি এখনো করতেছি, সেই হিসাবটা আপনাদেরকে দিচ্ছি। আমি এখানে এখন প্রথমে 500 গ্রাম দিলাম আপনার বাংলা টিএসপি, তারপরে 500 গ্রাম দিলাম আপনার এই ড্যাপ সার 500 গ্রাম, তারপরে দেয় আপনার এই লাল সার, মানে আপনার পটাশ, অনেকে পটাশ বলে অনেকে লাল সার বলে, তাই লাল সারও দিলাম। এরপরে দিলাম আপনার এই ফুরাটন দেওয়ার কারণ হইলো এখানে পোকামাকড় কিংবা কেঁচু টেচু থাকলে এগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে, মারা যাবে। তাহলে এরপরে আমি এখানে কি করব, এগুলা লাড়াছাড়া করব, যেমন এই মাদাতে যে সাপার দিছি এগুলা কোদাল দিয়ে আমি এগুলো লাড়াছাড়া করব, এখানে এগুলো লাড়াছাড়া করব, এখানে এগুলো লাড়াছাড়া করব। লাড়াছাড়া করার পরে এই পেঁপে গাছের লাগাইবার আগে আর কি এগুলা লাড়াছাড়া করব, লাড়াছাড়া করে মাটিগুলা ফুরফুরা করে নিব। তবে একটা জিনিস খেয়াল রাখবেন প্রিয় দর্শক, একটা জিনিস খেয়াল রাখবেন, শাক মাটি যেন না থাকে। এই মাটিগুলাকে আপনাকে ফুরফুরা করতে হইব, এবং কি মাটিগুলো ওসমেয়াল করতে হবে, পানি দিয়ে এগুলো পচাইতে হবে। 1 সপ্তাহ পচানোর পরে, 1 সপ্তাহের ভিতরে কিন্তু আমি আবার এটা লাড়াছাড়া করব, মাটিগুলা ফুরফুরা করে নেব। এরপরে আমি আবার আরেকটা গর্ত করব, এখানে আমি আরেকটা গর্ত করব, গর্ত করিয়া সেখানে আমি আবার জৈব সার দেব। জৈব সার মানে এটা আমার নিজের তৈরি করা জৈব সার, মুরগির বিষটা এবং কি গরুর গোবর দিয়ে মাটি দিয়ে আমি এটা জৈব সার তৈরি করছি একটা ট্যাঙ্কির ভিতরে, একটা হাউসের ভিতরে। 8 মাস পরে সেই জৈব সার আমি পেঁপে গাছে ব্যবহার করতেছি। তাহলে জৈব সার দিয়ে আবার লাড়াছাড়া করবো, লাড়াছাড়া কইরা তখন ঠিক এইভাবে, এই যে এখানে এখানে জৈব সার দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে, এটা কিন্তু আমার আগের তৈরি। তখন আমি কি করবো, এখানে যে মাটিগুলো এখন ফুরফুরা হয়ে গেছে, এই যে দেখেন, এই যে দেখেন মাটিগুলা ফুরফুরা হয়ে গেছে, এই যে জৈব সার দিয়া এগুলা যখন লাড়াচাড়া করছে মাটিগুলো আমার ফুরফুরা হয়ে গেছে। এখানে শুধু আমি পেঁপে চারাটা বসিয়ে দিব। প্রিয় দর্শক, আপনারা যারা আমাকে দেখতেছেন কিংবা ইউটিউব চ্যানেলে ফেসবুকে যারা আমাকে দেখতেছেন, আমি সকলের জন্য বলতেছি, আমার মাদের জন্য, আমাদের বোনদের জন্য, আমার সমবয়সী ভাইদের জন্য, যারা কৃষক আছেন বাংলাদেশের সকল মানুষের জন্য আমি বলতেছি, আপনারা যারা শহরবাসী আছেন, আপনারা ইচ্ছা করলে এখানে ক্যারাটে আপনারা শ্বাস করতে পারেন। এটা হলো পলের ক্যারাট। বলে আমি পলের ক্যারাটে কিভাবে শ্বাস করব? পলের ক্যারাটে আমি এই যে পলের ক্যারাটে পেঁপে গাছ লাগাবো, এখানে পেঁপে গাছটা বসাই দিব। তো আপনারা আমারে প্রশ্ন করতে পারেন, পেঁপে গাছটা বসাই দিলে এখানে কি শিকড় বাকড় থাকবে? এখানে শিকড় বাকড়ও থাকবে, প্লাস আমি এখানে যে ক্যারাটের আছে এগুলা কেটে দিব, এগুলা কেটে এগুলা কেটে এগুলা কেটে দিব। এগুলা কেটে দেওয়ার পরে এখানে আমি একটা বস্তা ফিটিং করব। বস্তা ফিটিং করার পরে এখানে আমি এই বস্তাটার পাশে যে খালি জায়গাটা থাকে, এই খালি জায়গাটা, এই 1 ফুট খালি জায়গা, এখানে আমি মাটি দিয়ে দিব, এখানে মাটি দিয়ে। তাহলে আপনি বিল্ডিং এর ছাদে এইভাবে ক্যারাটের পাশে দিয়ে এগুলা কেটে দিতে হবে, এগুলা কেটে দিতে হবে, এগুলা কেটে দিতে হবে। কেটে দেওয়ার পরে আপনার এখান দিয়ে শিকড়গুলা বেরিয়ে এখানে মাটি পাবে, এখান থেকে শিকড়গুলা বাইরে এখানে মাটি পাবে, এই সাইডে শিকড় বাইরে এখানে মাটি পাবে, এখানে শিকড়গুলা বাইরে এখানে মাটি পাবে। কারণ এখান থেকে আমি বস্তা দিয়ে দিব কিংবা মাটি দিয়ে দিব। এটার কারণ হলো কি, কারণটা আমি আপনাদেরকে বলতেছি। এটার কারণ হলো আপনি যখন পেঁপে গাছ লাগাবেন, অনেক সময় দেখা যায় আমি মাটিতে লাগাইছি, তখন বর্ষা যখন হয় তখন আমার শুকনো মাটিও ভিজে যায়, পেঁপে গাছে অনেকটাই তস টানে। তাই আপনাদেরকে বলতে চাই, আপনারা এই হিসাবে বস্তাতে কিংবা ড্রামে, আপনি যদি ড্রামে গাছ লাগান পেঁপে গাছ, তাহলে ড্রামের ছিদ্র করে নিতে হবে, যত পানি হোক ছিদ্র দিয়ে পানিগুলা চলে যাবে। তাহলে এখানে আমি যে পেঁপে গাছগুলা লাগাইলাম আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার এই পেঁপে গাছ, এগুলা হলো টপ লেডি। আর আমি এখন বর্তমানে যেগুলো লাগাইতেছি এগুলো হলো রেক লেডি। এই যে টপ লেডি পেঁপে গাছ, এটা 40 দিনে ফসল আসে। এটা আজও 1 মাস হয় নাই,
এইটা আসো এই 15-16 দিন 17 দিন হয়েছে, এখনো 1 মাস 10 দিন হয় নাই। 1 মাস 10 দিনে প্রিয় দর্শক এখানে ফসল আসে। তাহলে আমার এখানে যে আমি গাছগুলা লাগাইলাম, এই আমার এই গাছগুলা কতটুকু গ্রো হয়েছে, কতটুকু এগুলা বেড়ে উঠছে। এই যে দেখেন আমি এই পেঁপে গাছ, প্রতিটা পেঁপে গাছ 4.5 ফুট পর লাগাইলাম। লাগানোর ফাঁকে দিই এখানে আমি আবার লাগাইলাম কি, এই যে চায়না রসুন। এগুলা সম্পূর্ণ যেগুলো দেখতেছেন এগুলো হলো চায়না রসুন। আমাদের চট্টগ্রাম, হাটাজারি, নোয়াখালী এবং কি ফটিকছড়ি, খাগড়াছড়ি এখানে কোনো রসুনের শ্বাস নাই। কারণ আমাদেরকে বারবার একটাই কথা শুনি, আমাদের এই জনবহুল বাংলাদেশে আমাদের রসুন, আদা, আলুর সংকট, সবজির সংকট। এই সংকটটা মিটানোর জন্য আপনাদের প্রতি আমি আকুল আবেদন জানাচ্ছি। আপনারা যারা যেখানে থেকে আমাকে দেখতেছেন কিংবা আমার ভিডিওটা দেখতেছেন, আপনারা মানুষের ভিতরে শেয়ার করে দিবেন। আর আপনাদেরকে আমি বলতে চাই, এই আপনারা সব সময় চাষাবাদ করতে আপনারা বিল্ডিং এর ছাদে করতে পারবেন, আপনারা বস্তার ভিতরে লাগাইতে পারবেন, আপনারা ড্রামে লাগাইতে পারবেন। আপনারা এই হিসাবে চাষাবাদ করুন। তাই প্রিয় দর্শক, এই যে দেখতেছেন আমি এখানে লাগাইলাম এবং কি প্লাস আমি আমার ওইখানে ভিতরেও লাগাইলাম। আমার 2 জায়গায় 2টা প্রজেক্ট আছে। তাহলে আমি গতবারও লাগাইলাম, আমার ঠিক 1 হাতের থেকে আমার পেঁপে হয়েছে। একটা গাছে যদি 120টা পেঁপে ধরে, আমি 100টা ধরলাম, 100টা পেঁপে যদি আপনি টিকেতে পারেন, তাহলে একটা পেঁপে যদি পাকা পেঁপে, আপনি পাকা পেঁপে বিক্রি করলে কিন্তু আপনার জন্য অনেক লাভ। আপনি যদি একটা পেঁপে 50 টাকা বিক্রি করেন, 100টা পেঁপের দাম কত? আমি কোনো হাস্যকর কথা বলি না। আমি আমার কথা হলো কি, মানুষ একটা কর্ম করে কিভাবে বাঁচতে পারে, কিভাবে চলতে পারে, কিভাবে খাইতে পারে, সেই বিষয় নিয়ে আমার ভিডিওগুলা। আমার বাস্তব যেটা সেটা বলবো। কারণ আমি যেটাতে লস হবে সেটা আমি নিজে বলবো, আমার এটাতে লস হয়েছে, এটাতে আমার, কারণ আমার এর আগে ভুল হয়েছে। আমি থান জায়গাতে পেঁপে গাছ লাগাইছি, পানি পাইয়া আমার 120টা গাছ মারা গেছে। তাহলে একটা গাছে আমার 180, 100, 120 কিংবা 70-80টা করে পেঁপে ছিল। কোন গাছে শুধু 70-80টা পেঁপে ছিল, কোন গাছে 120-22টা পর্যন্ত পেঁপে ছিল। তাই আমি গড়ে ধরলাম একটা গাছে 100টা পেঁপে। একটা পেঁপে যদি আপনি পাকা পেঁপে যদি 50 টাকা বিক্রি করেন, 100টা পেঁপের দাম কত? হিসাব করেন, 100টা পেঁপের দাম আসে আপনার 5,000 টাকা। তাহলে 100টা গাছে যদি আপনার পেঁপে আসে, 4,000 টাকা দিলাম, তাহলে একটা পেঁপে 50 টাকা দিলাম, পাকা পেঁপে 40 টাকা দিলাম পাকা পেঁপে, তাহলে 100টা গাছ থেকে আপনার 4 লক্ষ টাকা আয় আসবে। আর এবং প্লাস আপনি যদি কাঁচা পেঁপে বিক্রি করেন, আপনি এতটুকু টাকা পাবেন না। আপনি পাকা পেঁপে বিক্রি করলে আপনি টাকাটা পাবেন। তাহলে আপনার 100টা পেঁপে যদি আপনি 100টা গাছ যদি লাগান, 100টা গাছের মধ্যে খরচ কম, লাভ বেশি। তাই প্রিয় দর্শক এবং আমার কৃষি ভাইদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আপনারা পেঁপে গাছ লাগান, হলুদ লাগান, মরিচ লাগান, রসুন লাগান। সেই আহ্বান জানাইয়া আমি আব্দুল মতিন, আদর্শ গ্রাম কৃষি ও মুরগির খামার, হাটাজারি, চট্টগ্রাম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।